বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে এসআইআর এর হিয়ারিংয়ের নোটিশ নিয়ে। বন্ধুরা আপনারা যদি এসআইআর এর হিয়ারিংয়ের নোটিশ এসে থাকে এবং আপনার ডকুমেন্টসের সঙ্গে আপনার পিতা বা মাতার ডকুমেন্টসের অমিল রয়েছে এবং আপনি চিন্তা করছেন যে আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে যাবে, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো যে পশ্চিমবঙ্গে এসআইআর চলাকালীন সুপ্রিম কোর্ট এসআইআর হিয়ারিংয়ের নোটিশ নিয়ে কী নতুন নির্দেশিকা জারি করেছে এবং এই নির্দেশিকাতে যাদের নোটিশ এসেছে এসআইআরের তাদের কী ডকুমেন্টস দিলে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে না ইত্যাদি সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তো আপনাদের রিকোয়েস্ট করব এই ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা দেরি না করে চলুন শুরু করা যাক। পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্ট আজ শুনানির পর কিছু নির্দেশ জারি করেছে। নির্দেশে কোর্ট বলেছে যে যৌক্তিক অসঙ্গতির কারণে যাদের নাম এসেছে অর্থাৎ প্রায় 2 কোটি মানুষকে নোটিশ জারি করা হয়েছে। এর মধ্যে কিছু মানুষ অন্য ক্যাটাগরিতে পড়েন এবং প্রায় 1,36,00,000 মানুষ যৌক্তিক অসঙ্গতির মধ্যে পড়েন। যৌক্তিক অসঙ্গতি বলতে বোঝায় যাদের 2002 সালের ভোটার তালিকার নামের সাথে কিছু অসঙ্গতি আছে বা তাদের মা বাবা এবং তাদের বয়সের মধ্যে পার্থক্য বা দাদা দাদির নাম নিয়ে বানান ভুল, বয়সের পার্থক্য ইত্যাদি। এদের 1,36,00,000-এরও বেশি মানুষকে নোটিশ জারি করা হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে। তো বন্ধুরা সুপ্রিম কোর্ট বলেছে যে যেদিন এই সব আপত্তি এবং দাবি জমা করার তারিখ শেষ হবে তার 10 দিন পর পর্যন্ত মানুষ গিয়ে তাদের গ্রাম পঞ্চায়েত বা নিকটবর্তী ইলেকটোরাল অফিসে জমা করতে পারবেন। এই মানুষেরা তাদের স্বাক্ষর করে তাদের আপত্তি এবং তাদের ডকুমেন্টস প্রুফ জমা করতে পারবেন, যেখানে তারা এই অসঙ্গতির আসল কারণ জানাতে পারবেন। যারা পড়াশোনা জানেন না তারা আঙুলের ছাপ দিতে পারবেন, যারা পড়াশোনা জানেন তারা হিন্দি, ইংরেজি, বাংলা যে কোনো একটিতে স্বাক্ষর করতে পারবেন এবং নির্বাচন অফিসার যেখানে বিএলও ও বা তার উপরের অফিসার থাকবেন সেখানে জমা করতে পারবেন আপনারা। কোর্ট আরও বলেছে যে যখন ডকুমেন্টস জমা করা হবে তখন তার পাওয়ার রসিদও ভোটারকে দেওয়া হবে সঙ্গে সঙ্গে। কোর্ট আরও বলেছে যে যারা 10ম শ্রেণীর সার্টিফিকেট বা তাদের জন্ম তারিখের অতিরিক্ত প্রমাণ দিতে চান তাদের 10ম বা 12তম শ্রেণীর অ্যাডমিট কার্ডকে অতিরিক্ত ডকুমেন্ট হিসেবে বিবেচনা করা হবে। চিফ জাস্টিস সূর্যকান্ত এবং জাস্টিস জয় মালবাগিচির বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে। শুনানির সময় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে কাজ করছে, যাদের নামে বানান ভুল আছে তাদেরও নোটিশ জারি করা হচ্ছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট রাকেশ দ্বিবেদী বলেছেন যে বানান ভুলের জন্য নোটিশ দেওয়া হচ্ছে, কিন্তু যাদের বাবা ছেলের বয়সের পার্থক্য 15 বছরের কম তাদের অবশ্যই নোটিশ দেওয়া হবে। বাকি যাদের বানান ভুল আছে তাদের বানান ভুল ঠিক করা যাবে, কিন্তু সবাইকে শুধু বানান ভুলের জন্য নোটিশ দেওয়া হচ্ছে না। সুপ্রিম কোর্ট এখন এই মামলার শুনানি 2 সপ্তাহ পরের জন্য স্থগিত করেছে। তো বন্ধুরা এই হচ্ছে এসআইআর নোটিশ নিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি নির্দেশিকা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।